কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আদা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। ও দুনিয়ার পৃথিবীর মানুষ, তোমার একটা কথা যদি ভালোর জন্য হয়ে যায়, তোমার একটা পরামর্শ যদি ভালোর জন্য হয়ে যায়, তোমার একটা কাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার এই কথাটাও সৎকার নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সৎ কাজ করা লাগবে, সৎ মানুষের সাথে চলা লাগবে। আপনি খারাপ মানুষের লগে বন্ধু, আপনার বন্ধু গাঁজাখোর, ইয়াবা, হেরোইন, চোর, ডাকাত, এগুলার সাথে আপনার সম্পর্ক করলে দুনিয়াও বিফলে যাবে, আখিরাতও বিফলে যাবে। আর একজন ভালো মানুষের সাথে যখন সম্পর্ক করবেন, দুনিয়াও সফল কাম হবে, আখিরাতও কি সফল কাম হবে। এজন্য নিজে নামাজ পড়া লাগবে। বন্ধু যদি আপনি চলতে বলে হুজুর মানে আমার তো এমন বন্ধু হয়েছে, তাদেরকে তো ফালাইয়া পারি না। হ্যাঁ, আপনি যদি নামাজি হন, আপনার বন্ধুকে মনে মনে চিন্তা ধারণা করতে হবে আমিও তাকে নামাজি বানাতে হবে, আমি কোরআন পড়ি, আমার এই বন্ধুটাকে চলবো ঠিক আছে, কিন্তু আমার মাকসুদ থাকতে হবে এই বন্ধুটাকে আমি ভালো বানাতে হবে, কোরআন আলা বানাতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বলো না তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ধনী? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ যার ধন সম্পদ আছে সেও তো সবচেয়ে বেশি ধনী, শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন না, তাহলে কি? আল্লাহর নবী বলেন, আল কুরআন কিনাল্লাহ ফাকরা বা'দা কিনাল্লাহ দুনাহু, যার ভিতরে অন্তরের মধ্যে কোরআন আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ধনী। আর যার অন্তরের মধ্যে কোরআন নাই, ওই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গরীব। আল্লাহ রাসূল বলেন, আল কুরআন কিনাল্লাহ ফাকরা বা'দা কিনাল্লাহ দুনাহু, ওই মানুষটাই সবচেয়ে বেশি ধনী যে মানুষের অন্তরের মধ্যে কোরআন আছে। আর যার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হচ্ছে সবচেয়ে বেশি গরীব। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, কোরআন ওয়ালাকে ভালোবাসবেন, ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন, ভালো কাজ করবেন। এই দুনিয়া আপনি থাকবেন না, একদিন আপনার এই ভালো কাজ, ভালো কর্ম কারণে দেখবেন কবরে হয়তো বা আপনার বেশি আমল নাই, কিন্তু আখিরাতে নাজাতের উসিলা আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন কবরে আযাবের মধ্যে আছে, শেষ রাতে উঠে আপনার একজন মহব্বতের লোক আপনার জন্য সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলুক পড়ে, সূরা কাফ পড়ে আপনার জন্য দোয়া করতেছে। যেখানে আপনার স্ত্রীও আপনার জন্য দোয়া করে না, আপনার সন্তানও আপনার কবরের পাশে যায় না, এমন আছে না? বছর ঘুরে যায়, কবরের দাঁড়ে দিয়েও যায় না, কবরের দাঁড়ে দিয়েও যায় না। এখন বলতে পারেন হুজুর আমি তো কবরের পাশে যাই না, কিন্তু নামাজ পড়ে দোয়া করি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন তোমরা 3টা জায়গায় বেশি বেশি যাবে। কয়টা জায়গা? 1 নম্বর হচ্ছে তোমরা গোরস্থানে যাবে, সেখানে যাইলে তোমার মনটা নরম হবে। দেখো কত ধনত্ববান, কত ক্ষমতাশীল লোক 3.5 হাত অন্ধকার কবরে পড়ে আছে, যার বাড়ি সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। 2 নম্বরে হসপিটালের মধ্যে যাইবা, দেখো কত কোটি কোটি টাকার মালিকওয়ালা, ক্ষমতাওয়ালা বিছনার মধ্যে পড়ে আছে, একই বিছনার মধ্যে। 3 নম্বরে তোমরা জেলখানায় যাইবা, কত সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা মানুষ দেখো যে জেলখানার মধ্যে পড়ে আছে, কত ক্ষমতাওয়ালা জেলখানার মধ্যে পড়ে আছে। এই ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন 3টা জায়গা তোমরা বেশি যাবা, তোমাদের দিল নরম হবে, মন নরম হবে, আল্লাহর কথা স্মরণ হবে। আর যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন ভালো কাজ করার ইচ্ছা থাকবে এবং ভালো মানুষের সাথে সম্পর্ক করার ইচ্ছা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক যেন আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে।